দেশজুড়ে গ্যাসের তীব্র সংকট। রাজধানীসহ সারা দেশের আবাসিক গ্রাহক, শিল্প প্রতিষ্ঠান ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদামতো গ্যাস মিলছে না। ঘণ্টার পর ঘণ্টা গ্যাসের জন্য অপেক্ষা করায় কমেছে আয় রোজগার। বসতবাড়িতেও জ্বলছে না চুলা। 4 ঘন্টা 5 ঘন্টা ধরে সিরিয়াল ধরে বসে থাকি। সিরিয়াল ধরে বসে থেকে যদি পরিপূর্ণ গ্যাসটা পাইতাম তাও মনকে বুঝাইতে পারতাম যে না, গ্যাসটা পাইছি আমরা। দেখা যায় 5-6 ঘন্টা গ্যাস সিরিয়াল দেওয়ার পরও গ্যাস পাই অর্ধেক প্রেসারে। বেতন হইব 1000 টাকা, এর বেতন হয় 500 টাকা। আর 500 টাকা লইয়া বাজার সদাই করতে অনেক কষ্ট হয়ে যায়। এই 27 টাকাতে মনে করেন কত 1000 টাকা ভাড়া মারতে পারবো, পরে হয়তো অন্য পাম্পে যে আবার সিরিয়াল দিতে হবে। বুধবার ছুটির দিন হওয়ায় গাড়ির চাপ কম থাকায় সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি গ্যাস মিলছে বলে জানান চালকরা। স্বাভাবিক থেকে আগের যে তুলনায় গ্যাস ছিল ওই তুলনায় গ্যাস নাই, মানে লাইনে গ্যাস কম, তার জন্য পাম্পওয়ালারা আমাদেরকে দিতে পারতেছে না। 144 টাকার গ্যাস গেছে, জেনে গ্যাস যাওয়ার কথা 350, এনে গেছে 144। তার মানে প্রেশার কম, লাইনে গ্যাস কম। এটা যে প্রেশার, এই প্রেশারে আমাদের তো প্রায় 50-60 কিলো চলে না। দুটি এলএনজি টার্মিনাল সাময়িকভাবে গ্যাস সরবরাহ শুরু করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু আমদানি করা এলএনজি কার্গো জাহাজ একটি এসে পৌঁছেছে, সরবরাহ শুরু করেনি। পেট্রোবাংলা জানিয়েছে, স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত সংকট সমাধান হচ্ছে না। আর পাম্প কর্তৃপক্ষ বলছে, প্রেশার না থাকায় পর্যাপ্ত গ্যাস দিতে পারছে না তারা। চাহিদা আপনার 200-র উপরে প্রেশার লাগবে, 200-র উপরে তো নাই, অত রাত্রে একটু বাড়ে। এলএনজি কার্গো আসার নিশ্চয়তা না পেলে সেপ্টেম্বরে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।